Hey, hello viewers. Welcome back to my channel Dr. Rimi and sorry একটু ন্যাক ন্যাকা করে বলে ফেললাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি, কারেন্টলি ডুইং MBBS ইন মিদনাপুর মেডিকেল কলেজ। তো আমি একটা কিছু ব্যাপার নিয়ে বলতে এসেছি, মানে আমার জাস্ট মনে হচ্ছে এখন পড়ছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছিলাম, তো আমার মনের মধ্যে এখন কিছু বলার জন্য ছটফট করছে। তো আমি বললাম না, এটা বলা উচিত। তো তো আমার বাবা অনেকদিন ধরে ফোন করছে না, মানে বাড়ি আসবে এরকম আর কি। তো ছুটি ডিফেন্সে কাজ করে, তো ছুটি আসবে এরকম আর কি। তো মাকে জিজ্ঞেস করছিলাম আমার বাবা ফোন করছে না কেন, বাবা ফোন করছে না কেন। তো মা বলে বাবা খুব ব্যস্ত আছে এখন। এখন এখান থেকে হেঁটে এতটা স্টেশনে লাইক ক্যাম্পে আসবে, তারপর ক্যাম্প থেকে আবার স্টেশনে আসবে, তো এরকম ব্যস্ত আছে। আজকে এতটা হেঁটে এসেছে, হেঁটে মানে হেঁটে আসেনি, মানে যেখানে ডিউটি ছিল সেখান থেকে ক্যাম্পে এখন গেছিলো একদম। তো তো আজকে আমার মনটা কেমন ছটফট করছিল, বাবাকে আমাকে কল করতে হবে, বাবাকে কল করতেই হবে। তো এরকম না যে অনেকক্ষণ ধরে ভাবছি, আমাকে 2 মিনিটের মধ্যে হঠাৎ মনে হলো না বাবা তো অনেক কল করেনি, এবার তো আমার করা উচিত। তো আমি বললাম না, বাবাকে কল করি। তো বাবাকে কল করলাম, কথা হলো, বেশ ভালো লাগছে। তো হ্যাঁ, যেটা বলার জন্য আমি ভিডিও অন করেছি। তো এই পৃথিবী না খুবই সেলফিশ, মানে পৃথিবীটা খুবই সেলফিশ। মানে তোমার মানে তুমি কাছের মানুষদেরকে চিনতে পারবে না এরকম টাইপ আর কি, বাট বাবা আর মা ওদের ভালোবাসাটা লাইক মানে কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না এরকম টাইপ। আমি কখনো বলি না, এক্সপ্রেস করতে পারি না, মানে সামনাসামনি ক্যামেরা অন করছে এখন আমার বলতে ইচ্ছা করছে, তাই একটু বলি, মানে এরকম ক্যামেরা দেখে নিজেকে একটু ভালো লাগছে। আর সেলফ অবসেসড, আর একটু বলতে ইচ্ছা করছে, কখনো বলিনি যেহেতু। তো মানে বাবা আর মা ছাড়া আমি এখন এটা রিয়েলাইজ করতে পারি, আগেও করতাম বাট মাঝখানে একটু ভড়কে গেছিলাম। তো এখন আমি রিয়েলাইজ করতে পারি, মানে কেউ যদি জীবনে নিজের থেকেও বেশি সাকসেসফুল তোমাকে চেয়ে থাকে, মানে কোনো ছেলে ইটস ইয়োর ফাদার। আর কেউ চায় না পৃথিবীতে, লাইক আর কেউ চায় না যে তুমি তার থেকে বড় হও, তার থেকে বেশি ইনকাম করো, তাকে তুমি সম্মান এনে দাও এরকম টাইপ আর কি। নট ইওর হাজব্যান্ড, আমি বলছি না সবাই, বাট অলমোস্ট। তো যে একমাত্র বাবা চায় যে আমি লাইক আমরা তাদের থেকেও বেশি সাকসেসফুল, তাদের থেকেও বেশি অনেক বেশি দূরে যেতে পারি। তো আমার গ্রামে বাড়ি। তো বাবা আমাকে এরকম বলতো যে আমরা গ্রাম থেকে যে শহরে এসেছি, আমি গ্রামেই একদম ক্লাস 10 অবধি পড়াশুনো করেছি। তো আমাকে পড়াশুনো করার জন্যই শহরে নিয়ে আসা হয়েছে আর কি, এরকম আর কি। তো তো বাবা আমাকে বলছে যে তোকে তো আমি এতদিন যতটা আমার ক্ষমতা এতটা নিয়ে এসেছি, এবার তোর লাইক তোর রেসপন্সিবিলিটি, তুই এবার তোর জেনারেশনকে আরও বেশি উপরে নিয়ে যা এরকম টাইপ আর কি, যে আরও একটু বেশি এগিয়ে নিয়ে যা। আমি তোকে এতটা দিতে পারলাম এরকম। তো হ্যাঁ, একমাত্র বাবা, ট্রাস্ট মি, একমাত্র বাবা যে চাই, মানে হয়তো ইউ আর ইন হেলদি রিলেশনশিপ, ইউ আর ইন হেলদি লাইক হেলদি সার্কেল, সব কিছু ঠিকই আছে, হেলদি ফ্রেন্ডশিপ, বাট সবাই চাইবে যে তুমি তার সমান ইনকাম করো, তার সমান ইনকাম করো, বাট কেউ চাইবে না যে তুমি তার থেকে বেশি ইনকাম করো, মানে এগুলো তাদের সহ্যই হবে না যে তুমি তাদের বেশি ইনকাম করো। হ্যাঁ, আমি বলছি না যে সবাই, বাট আছে সবাই মোটামুটি, মানে নট অল বাট অলমোস্ট এরকম টাইপ আর কি। তো একমাত্র বাবাই চাই যে তার মেয়ে বা ছেলে তার থেকেও বেশি ইনকাম করুক, তার থেকে বেশি ভালো একটা লাইফ কাটাক, তার থেকে বেশি, মানে ইনকাম ব্যাপারটাই আসি প্রথমে আমি, যে তার থেকে বেশি 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 অনেক বেশি ইনকাম করুক। মানে হয়তো বাবা যে লাইফটা কাটিয়েছে তার থেকে, মানে যে কষ্টে কাটিয়েছে সেটা বুঝে বাবা চাই যে না, এ তো আরও ভালো
একে আমি নিয়ে যাব, ও তার জেনারেশনকে আরও ভালো নিয়ে যাবে, এরকম। তো ওটা আমি আগেও বুঝতাম, মাঝখানে বুঝতাম ভড়কে গেছিলাম। এখন তো আরও খুব ভালো করে বুঝতে পারি এই সেলফিজ একটা ওয়ার্ল্ড যেটা আছে। তো যদিও মানে এরকম একটা ওয়ার্ল্ডে মানে মানে প্রথমে আমি অতটা ঠাকুর ভক্ত কে না হয়, বাট আমি ছিলাম ওরকম ঠাকুর ভক্তই ছিলাম, এরকম না ছিলাম না। তো আমার মনে পড়ে 2023-তে দুর্গাপুজোয় আমি আমার গ্রামে গেছি। তো ওখানে দুর্গাপুজোর সময় গেছিলাম, ঠিক আছে। তো মানে ওটা আমার নিজের পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রামটাই। অন্য জায়গায় তো আমি রেন্টে আছি, আমরা রেন্টে থাকি। তো হচ্ছে ওখানে গিয়ে দেখি যে আমার ফ্রেন্ডগুলো অনেক বেশি ঠাকুর নিয়ে আলোচনা করছে। আমি বলছি যে এই এত বেশি ঠাকুর নিয়ে লাইক ভগবান এত বেশি আলোচনা কী আছে, ঠিক আছে একটা মনের শ্রদ্ধা আছে, এরকম ভাবতাম। তো আমার ওই বন্ধুটা ও পুরো একদম পিএইচডি করে ফেলেছে একদম লাইক এইসব ভগবানের বিষয় নিয়ে। তো হি ইজ আ ট্রু সোল, লাইক হি ইজ আ সরি ট্রু না, হি ইজ আ সি ইজ আ সরি না সি ইজ আ পিওর সোল। মানে মানে ওকে, ওর মধ্যে এতটাই পজিটিভিটি আছে যে মানে ও কাউকে কোনো ডিমোটিভেট মানুষকে মোটিভেট করতে পারে, এমন টাইপ আর কি। তো আমি যখনই আমার এমবিবিএস লাইফে, আমি যখনই আমার প্রফেশনাল এক্সামের সময়, আমি যখনই মানে কোনো খারাপ জায়গায় ফেসে যাই বা কখনো লাইক এমন কষ্ট হয় যে আমি হয়তো কাউকে শেখাতে চাই না, আমি ওকে বলিও না যে আসল ঘটনা কী হয়েছে, বাট সি অলওয়েজ গিভস মি দ্য সলিউশন অফ মাই প্রবলেম। হ্যাঁ, এই ভগবান নিয়ে কথা বলে কিন্তু আমাকে সলিউশন দিয়ে দেয়। আমি বলি যে আমি তোকে বলতে পারবো না যে আমার কী হয়েছে, আমার খুব মন খারাপ করছে, আমার জানি না কী হয়েছে, বাট আই ক্যান শেয়ার উইথ ইউ। মানে ও আমার বেস্ট ফ্রেন্ড, বাট ঠিক আছে আমি ওকে যে, আর ও আমাকে খুব বোঝে। তো হচ্ছে ওর নাম হচ্ছে রিয়া। তো সি ইজ আ পিওর সোল, ওর মধ্যে এতটাই পজিটিভিটি আছে যে ইউ ক্যান্ট লাইক ওকে হারাতে পারবে না, ইউ ক্যান ডিফেন্ড হিম, এরকম টাইপ আর কি। তো ও ভগবানকে এতটাই মানে, এরকম না যে অন্ধভক্তি, ও গীতা পড়ে, ও নানা রকম ভক্তি প্রচার শোনে, তার মানে এরকম যে অন্ধভক্তি, এটা করা উচিত এটা করা উচিত, লাইক কুসংস্কার টাইপ, এরকম না। আমি বলছি না ওই যে সি ইজ এ পিওর সোল, এরকম। ও আমাকে অনেকবার মোটিভেশন দিয়েছে, অনেকবার একটা বলেছে ওর নিজের লাইফে হয়তো প্রবলেম চলছে, বাট তো হচ্ছে হ্যাঁ, তো তখন আমি তো মানে ঠিক আছে ঠাকুর মানতাম, কিন্তু এরকম না যে একদম সেই একটা যে ভক্তি থাকে যে মনে তখন ছিল না। বাট এই ভক্তির পথে এসে মানে ও আমাকে লিটারেলি ভক্তি পথে নিয়ে এসেছে বলতে গেলে। তো আমার মনে হয় সবারই ভক্তি করা উচিত। হ্যাঁ না, অন্ধভক্তি না, লাইক কুসংস্কার না যে সবাই যেটা দেখাচ্ছে সেটা দেখতে হবে। নিজে পড়ো, তোমার জন্য গীতা আছে, তুমি পড়ো সেটা, তুমি পড়ে সেটা বোঝো কি বলতে চাইছে, সেরকম আর কি। এরকম না যে লোকজন বলছে যে না এখানে এই পাথরটাকে পুজো করা উচিত, মানে আমি পাথরটাকেই পুজো করে দিলাম, একজন এসে করলো আমি সেটাকে পুজো করে মেনে নিলাম, ওরকম না, ওরকম ভক্তি না। আমি যেটা দেখছিলাম ইনস্টাগ্রামে রিলসে যে ভগবান রামকৃষ্ণ, রামকৃষ্ণ সরি ভগবানও পাপ দেবে আমাকে, হরে কৃষ্ণ। তো হচ্ছে ভগবান রাম আমাদেরকে মর্যাদা শিখিয়েছে যে একটা পুরুষের মর্যাদা বা একটা মানুষ, সবথেকে বড় কথা একটা মানুষের চরিত্র কেমন হতে হয়। এখনকার দিনে তো পুরোটাই ক্যারেক্টারলেস সবাই মোটামুটিভাবে বলতে গেলে। তো চরিত্র গঠনের শিখেছে, মানে চরিত্র গঠন কী করে করতে হয় সেটা শিখিয়েছে। একটা মানুষের জীবনে ক্যারেক্টারটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। বেশি বলছি মনে হচ্ছে, ক্যামেরা পেলে আর কি বেশি বলে দিই, কিন্তু এমন না, আমার বলতে ইচ্ছা করছে আজকে তো হচ্ছে হ্যাঁ, তো হচ্ছে সবথেকে বেশি চরিত্র লাইক এরকম শিখিয়েছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছে যে প্রেম, প্রেম মানে এটা না কামনা বাসনা আজকালকার দিনে যা চলছে এমন না। মানে আমি ফিল করতে পারি যে এখন লিটারেলি ফিল করতে পারি যে একটা মানুষকে ভালোবাসার থেকে ভগবানকে যদি তুমি একটু লাইক এইটুকু মানে তুমি একটা মানুষের জন্য হয়তো মানে যারা আর কি মরে যাওয়া আর কি তাদের জন্য বলছি আর কি, মানে তুমি একটা মানুষের জন্য মরে যাচ্ছ, কেঁদে যাচ্ছ, সে পাতা দিচ্ছে না, কোন না একটু কল করো প্লিজ কল করো। বাট বাট
কিন্তু তুমি যদি লাইক ভগবানকে জাস্ট একটু ভালোবাসো, বাস কিছু না, ভগবানের নাম, কলিযুগে এটাই তো, ভগবানের যদি নাম, কলিযুগে ভগবানের যদি নাম করো না, তো ভগবান লাইক কী যে কৃপা করবে। আমার ফ্রেন্ড তো সবসময় ও তো সবসময় বলতে থাকে আমাকে যে তুই একটু কর, ভগবানকে জাস্ট মন দিয়ে ডাক, দেখবি ভগবান সব করে দেবে। আই ডোন্ট ফিল ইট, ট্রাস্ট মি, আই জাস্ট ফিল অল অফ দিস। এখন আমি এগুলো সব কিছু ফিল করতে পারি। যেমন আমার মধ্যে অনেকদিন ধরে এইসব কিছু ছিল না, মানে এরকম নেই। আমি একটু ইনঅ্যানিমেট লাইক বস্তু যেগুলো হয় সেগুলো একটু কম খেয়াল রাখতে পারি, এরকম টাইপ আর কি। ধরো কারো হয়তো নতুন একটা কি হ্যান্ড ওয়াশ, নতুন একটা ফাউন্ডেশন কিনেছো, সেটা হয়তো হয়তো কিছুভাবে ভেঙে গেল কারোর হাত দিয়ে, এরকম টাইপ আর কি। তো তুমি কি করবে? তুমি তো অনেক বকবে যে না আমার এত তুমি ফাউন্ডেশন কেন ভেঙেছিস, এরকম। বাট আমার ক্ষেত্রে কি হয় যে আমি মানুষ তো একটু তো রাখবোই, একটু তো মেটেরিয়ালিস্টিক ব্যাপার আমার মধ্যেও আছে, মেটেরিয়াল জগতে। তো আমার মধ্যেও মায়া আছে। তো এখন আমি চাই যে অনেক ভক্তিপথে এগিয়ে যেতে, কিন্তু এখনও যেতে হয়তো অনেক 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 টাইম লাগবে। বাট যেটুকু হয়েছি ভগবানের কৃপা ছাড়া হতে পারতাম না হয়তো। তো বাট আমার মধ্যে ওটা নেই যে, মানে আমার আগেও ছিল না যদিও ব্যাপারগুলো, তো এখনও নেই ওরকম আর কি। কারণ কত কিছু বলছি, যাই হোক, ব্যাপারটা ভালো আছে। তো তো এখন যে যেইটুকু নাম জপ করি, লাইক আমার মনে হয় সবার করা উচিত। তো বাস কিছু করা দরকার নেই, শুধু নাম জপ করলেই মনটা অনেক শান্তি হয়ে যায়। ইটস আ মেডিটেশন যদিও তো নাম জপ করার মধ্যেও না একটা অনেক শান্তি রয়েছে, যেটা জীবনে অনেক ভালো পূর্ণ হয়। এমন না যে আমার জীবনে সব খুব ভালো হয়, আমি ভুল করি না, আমি পাপ করি না, এরকম না। আমি প্রচুর পাপ করি, বাবা মাঝে ক্ষমাও চেয়ে নিই যে না এটা এরকম করতে দিও না আমাকে, তোমার থেকে আমি লিটারেলি মানুষের প্রতি আমার বিশ্বাস একদম উঠে গেছে, এরকম টাইপ আর কি। যে না আগে আমার মনে হতো না কি সবাই ভালো, সবাই ভালো, এরকম টাইপ আর কি। সবাই ভালো, এ ভালো, এ ভালো, এ খারাপ, এই ছোটো থেকে হয়েছে, এ অন্য জাতের তো কী হয়েছে, এ অন্য ধর্মের তো কী হয়েছে, এ এরকম কেন, লাইক ইন কী বলে গরিব তো কী হয়েছে, এরকম টাইপ আর কি। বাট এখন আমার লিটারেলি পুরো ট্রাস্ট একদম উঠে গেছে। আই জাস্ট বিলিভ ইন গড শুধুমাত্র। আর আমি জানি আমার মা আর বাবা ওকে ভালোবাসে, মানে বাবা যে প্রিন্সেস ট্রিটমেন্টটা দেয়, মা যে প্রিন্সেস ট্রিটমেন্টটা দেয়, সেটা কেউ দিতে পারবে না, কোনো দিনও পারবে না, এরকম টাইপ আর কি। মানে আমি বাড়ি গেছিলাম, আমার মা লিটারেলি, মানে আমার বয়স কত 22 হতে চললাম এবার, মানে 15 হতে চললো সেপ্টেম্বরে। তো আমার মা লিটারেলি আমার কাছে, মানে মুখের কাছে খাবারগুলো নিয়ে এনে দেয়, এরকম টাইপ আর কি। বাড়ি গেলেই ছোটো থেকে দিয়ে আসে, এরকম না আমি পড়া করছি, মা আমাকে খাইয়ে দাও, মা আমার কাছে বলছে আম খেয়ে নে। এবার মা জানে আমি উঠে গিয়ে খাবো না, আমি একটু কুড়ে টাইপের। তো হ্যাঁ, তো মা খাইয়ে দাও, তো মা দেখে আমাকে খাইয়ে দিল একদম পুরো। তারপর এখানে এসে ড্রাই ফ্রুটগুলো করে আমাকে নিজে দিতে হয়, নিজে ছাড়িয়ে নিজে যে খোসাগুলো হয় সেগুলো খাই না, তো ওগুলো ছাড়িয়ে খেতে হয়। মা দেখি আমার জন্য খোসা ছাড়িয়েও রেখে দিয়েছে। তো মা ইজ মা, লাইক মা মাই হয়, এরকম আর কি। আর কি বলি, আমি প্যাথা পড়ছিলাম, প্যাথা পড়তে এসব বকতে এসেছি। ক্যামেরা অন করে বকতে ভালোই লাগে, হ্যাঁ না? আর যাই হোক, আমার মনে হয় সবারই মেটেরিয়ালিস্টিক ব্যাপার থেকে একটু বেরিয়ে আসা উচিত। সবাই কিন্তু পারবে না, লাইক এটা, মানে আই এম ব্লেস দ্যাট ভগবান আমাকে কৃপা করেছে, আর আমি এটা বুঝতে পারি যে না এটা চেহারা, কে সুন্দর, কে কালো, কে মোটা, কে বেটে, কে পাতলা, কে রোগা,
ডাজ নট ম্যাটার মানুষ। বাট আমি ইনস্টাগ্রামে দেখি কেউ একজন যে একটা ধরো একটু ডার্ক স্কিন টোন, তো সে ইনস্টাগ্রামে রিলস পোস্ট করেছে, তো সবাই লেখে যে না ইউ আর ভেরি গুড, ইউ আর ভেরি বিউটিফুল, তুমি হেট কমেন্টকে মনে রেখো না, এরকম টাইপ আর কি। বাট ইন রিয়েলিটি সবাই ওটাই দেখে, তোমার গায়ে কতটা চকচক করছে, তুমি কতটা সাদা, বেসিক্যালি তুমি কতটা সাদা সেটাই দেখে লোকজন, আর কিছু না। তো হচ্ছে, তো সত্যি যেটা বলতে গেলাম, হ্যাঁ, তো এখনকার মা আর বাবা ছাড়া এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসে না, এটা একদম সত্যি কথা, একদম সত্যি কথা। মানে হ্যাঁ, একটা আমি কোটা ফ্যাক্টরি দেখেছিলাম, তো ওখানে বলছে কি মা বাবা মানে যে ডিসিশন নেয় সেটা হয়তো কখনো কখনো খারাপ হতে পারে, কিন্তু এমন না যে তাদের ইচ্ছেটা খারাপ, যে তাদের ইন্টেনশনটা খারাপ, এমন না। মানে তারা হয়তো যেটা চাইছে সেটা হয়তো, ওরা তো মানুষ তাই না, তো ওদেরও ভুল হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু ওদের যে ইন্টেনশন তোমার জন্য, ইউ উইল বি বেটার দ্যান ইয়োর ফাদার, এটা বাবার যে একটা ধারণা, এটা কেউ কখনো পারবে না। মানে লাভ ইউ বাবা। তো হচ্ছে আমি আগে মাকে একদম মানে মাকে ভালোবাসতাম না এরকম না, মাকে ভালোবাসতাম মানে ওই আর কি বাসতাম আর কি, কিন্তু বাবাকে না বেশি ভালোবাসতাম, মানে লিটারেলি ওটা চেঞ্জ হয়ে গেছে, আমি মাকে একটু বেশি ভালোবাসি, মানে মায়ের ইনোসেন্টটা আমি দেখি, মানে আগে অতটা বুঝতাম না, তো এখন বুঝতে পারি আমার মায়ের ইনোসেন্টটা বুঝতে পারি, ঠিক আছে। এবার আমার বোনের মধ্যে প্রচুর ডিব্যাট হয় যে না এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে, এটা করা যাবে না, মা বলে কারটা বিশ্বাস করো, তুই এটা বলছিস ও এটা বলছে, তো এরকম বলতে থাকে। তো এখন আমি আমার মাকে একটু বেশি ভালোবাসছি আমার মনে হচ্ছে। আমার মা যদি মাসির বাড়ি চলে যায়, সরি মাসির বাড়ি না, মামার বাড়ি, আর ওখানে সব পেয়ে গেল, দিদা, মামা, মামি, আর ওখানে যদি মায়ের বোনগুলো চলে আসছে, মানে আমার মাসি, তো মা তো আমাকে ভুলেই গেল, আর আমার মাকে দেখে তখন এত রাগ লাগে কি বলবো। যাই হোক, এটা হয়তো সবার জন্যই হয় যে মা ভুলে যায়, মা বাড়ি গেছে। আমার একটা ফ্রেন্ড বলে যে মানে আমার রুমমেট যে মান্তি, ও বলে কি যে আমার মা বাপের ঘরে গিয়ে আমাকে ভুলেই যায়, তো সেম। তো এমন না যে সবার জন্য, না আমি এখন অনেক নিজেকে ভালোবাসতে শিখেছি, আগে বুঝতাম না, আমি না লোকের জন্য করব, সবাই সবাই মানুষ, কিন্তু সবার মধ্যে যে কতটা মানসিকতা আর কতটা লাস্ট, কতটা কামনা বাসনা, কতটা মায়া, লাইক মেটেরিয়ালস জগতে যেগুলো জিনিসগুলো হয়, অধর্ম যেটা বলে আছে, সেটা দেখা হয়ে গেছে। কোনো কিছুর গ্যারান্টি নেই, বাবা মাকে খুশি করো, নিজেকে ভালো রাখো, বাবা মাকে সেই লাইফটা দাও যেটা দেওয়ার জন্য তারা তোমাদের মানে এতটা স্যাক্রিফাইস করেছে, মানে তাদের জীবনের এতটা তোমার খেয়াল রেখেছে, তোমাকে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, তোমার জন্য হয়তো রাত জেগে পাহারা দিয়েছে যে তুমি ঘুমাচ্ছ কি ঘুমাচ্ছ না, এরকম আর কি। তো একবার কী হয়েছে, আমার কলেজেই আমার কি ক্লাস ছিল, মাইক্রোবায়োলজি ক্লাস চলছিল, তো মাইক্রোবায়োলজি ক্লাসের মাঝখানে আমার হঠাৎ করে শরীর খারাপ করতে শুরু করে, মানে আমি রাত্রেবেলায় খাচ্ছিলাম না, সকালেও খাচ্ছিলাম না, ওই জন্য সকালে ড্রাই ফ্রুটস খেয়ে কলেজ যাচ্ছিলাম, ওই জন্য আর কি। তো হচ্ছে আমার প্রচুর শরীর খারাপ করে, সবাই আমাকে নিয়ে যায়, বন্ধুবান্ধব, স্বতন্ত্রা, তারপরে হচ্ছে পারমিতা, শামিমা, এরা আমাকে নিয়ে যায় হসপিটালে, আমাদের হসপিটালে এখানেই, মানে হসপিটালের বাউন্ডারির মধ্যেই তো আমাদের হোস্টেল, তো ওখানে নিয়ে যায়। তো ওখানে ও বলছে, স্বতন্ত্রা বলছে ওকে না তুমি বকো দাদা, তুমি এরকম মানে ও রাতের বেলায় কিছু খাই না, তো
তো রাত্রের বেলায় মানে বাবা এত ব্যস্ত। ভাই তোমার বয়ফ্রেন্ড কি করে? লাইক কোনো একটা চায়ের দোকানে বসে আছে, কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ফ্রি ফায়ার খেলছে, এসব খেলছে, কি ইন্ডিয়া পাকিস্তান সরি কোনো একটা ম্যাচ দেখছে, বা কোনো ইনস্টাগ্রাম ঘাটছে, রিলস দেখছে, বা সামহাও ডেফিনেটলি হি ইজ বিজি ইন সামথিং। তো কী করবে? বাট আমার বাবা এত বিজি ডিউটিতে, বাবা মানে একটা বাবার প্রমোশন হয়েছিল, তো বাবা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলো, মানে অনেক বেশি ব্যস্ত থাকে তো ছিল। তো বাবা আমাকে লিটারেলি যখন আমি ফিরে এসেছি মা জানিয়েছে, আর বাবা আমাকে ফোন করেনি, মাকে ফোন করে বেশিরভাগ সময়, কারণ একটু কল করবে টাইম সেটা মাকেই করে, আর কোনো দিন আমাকে করে নাই। তো হচ্ছে যেদিন অনেকদিন হয়ে গেলে আমি বাবাটা খুব রেগে যাই, বাট বোঝাই না। তো হচ্ছে যে হ্যাঁ, তো হচ্ছে বাবা আমাকে ফোন করেছে, মানে আমি এসেছি ভাটাতে গেছি, কী হয়েছে, মাথা ঘুরে গেছে। আমি বলছি কেন, হঠাৎ করে মাথা ঘুরে গেছে কি যেন, তো এরকম বললাম, এখন ঠিক আছে তাই বললাম। কিন্তু রাতের বেলায় আবার ফোন করেছে, ঠিক আছে, রাতের বেলায় ফোন করে বলছে যে আমি বসে বসে এইখানটায় লাইক দেখাইলাম, ঘোরানো যাবে না, সরি, এই ছাদে এখানে বসে বসে আমি পড়ছিলাম, তো আমার বাবার কল আসে। বাবা বলছে কি, মানে বাবা আমাকে সেই মাসে টাকা হয়তো কম পাঠিয়েছিল, এমন না যে 2000 টাকা হয়তো কম পাঠিয়েছিল, তেমন কিছু কোনো ফার্ক পড়তো না। তো হচ্ছে আমি নিজের জন্য খাইনি, যাই হোক খাইনি ঠিক আছে, সেটা আলাদা কথা, আমাদের বললো ব্যাপারটা। তো হচ্ছে খাইনি, তো বাবা বলছে কী রে খাওয়া দাওয়া করছিস না, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। ভাই সঙ্গে সঙ্গে ফোন কেটে বাবা আমাকে 5000 টাকার পাঠায়। এটা হচ্ছে বাবা, মানে ও বাবা আমার তো অনেক বিজি ভাই, আমার বাবা অনেক বিজি, বাট ও আমার বাবা সরি ও বলছি সরি 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 তো যে আমার খবর নিয়েছে, প্লাস মানে কি নিড বুঝতে পেরেছে, যদিও নিড ছিল না আমি বলছি আর কি। তো তো আমাকে সঙ্গে সঙ্গে, মানে এরকম মিথ্যে কথা বলছি না যে বাবা আমাকে 5000 পাঠিয়ে দিয়েছে। তো বাবা তো বাবাই হয়। যাই হোক, অনেক মানে বুঝতে টাইম লাগবে সবার, তারা বুঝতে পারছো না এখন যে 22 মিনিট ধরে আমি বকছি পড়াশোনা বাদ দিয়ে, হে হে আমি কি গ্লো করছি এখানটা? কিছু হয় না, গ্লো টুলো। আমার একটা দুর্গাপুরে একটা ফ্রেন্ড ছিল নিটের প্রিপারেশনের সময়, ঠিক আছে, ছিল না মানে আছে এখনও, ফ্রেন্ড একটু কথা কম হয় বা হয় না, কিন্তু আছে, এরকম না ভুলে গেছে। তো হচ্ছে আমাকে বলতো, আমি বলছি তোমাকে কি সুন্দর লাগছে, তো তুমি ওসব দেখা টাকা নিয়ে কিছু হয় না, কী হবে এত সুন্দর দেখে নিয়ে, কী হবে, কী করে নেবে তুমি, এরকম টাইপ আর কি, যে এত সুন্দর দেখে কিছু হয় না, এরকম টাইপ আর কি, মনটাই আসল, এরকম টাইপ। বাট রিয়েলিটি তো অন্য কিছু, বাস্তবে। বাট ইফ ইউ আর গুড দেন ওকে, ইউ ক্যান স্মাইল। ওকে চলো বাই, আমি প্রচুর বকছি, পড়াশোনা করতে রুমে বসে মাথা ব্যথা করছিলো, তাই ছাদে পড়তে আসলাম। এখন দেখছি অনেক মানে সাধারণত লোকের ভিড়ে আমি বকতে পারি না, মানে যেটুকু বন্ধুর সঙ্গে হ্যাঁ হি 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 করতে থাকি সেগুলো তো আলাদা কথা, কিন্তু এমনি বকতে পারি না। কিন্তু এখন মনে হলো আমি খানিক বকি, আর বকতে বকতে আমি 23 মিনিট 24 মিনিট পার করে দিচ্ছি। চলো বাই, গুড নাইট। ছোট্ট একটা জ্ঞান দিলাম, যে জ্ঞানটা আমি বোনকে দিই, বাট ও শুনতে পাই না, মানে আমাকে কেয়ারই করে না। যাই হোক, চলো ভাই, গুড নাইট, খুব ভালো থাকো সবাই।